যে আমরা যেন আমাদের যে সমস্ত ছোট ছোট শিশুরা আছে, ছোট বাচ্চারা আছে, তাদের সাথেও যেন আমরা ব্যবহারটা সুন্দর করি। এদের সাথে যদি আমরা তুতলামি করি, তুইটাই করে কথা বলি, তাহলে সে এটা শিক্ষা পাবে। এদের সামনে যদি আমরা গালি গলাজ করি, অন্যকে দেখা যায় ছোট বাচ্চাকেও গালি দেয়, তো সেও গালি শিখবে। এত নিষ্পাপ শিশু। আজকে অনেক শিশু সন্তান দেখা যায় এইভাবে বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ছোটকাল থেকে বিভিন্ন অশ্লীল গালি গলাজ করে খারাপ কাজে দাবিত হয়। এগুলোর জন্য মা বাপ দায়ী, অভিভাবক দায়ী। তাদেরকে সৎ শিক্ষা দেয় না, তাদের সাথে সদাচরণ করে না। আপনার সন্তান আপনার সাথে সদাচরণ করার আগে আপনাকে তার সাথে সদাচরণ করতে হবে, তাকে আপনাকে সদাচরণ শিক্ষা দিতে হবে। বরং আপনি একটা ছোট সন্তানের সাথে আপনি করে কথা বলুন, সেও আপনার সাথে আপনি করে কথা বলবে, ঠিক কিনা? এখন আপনি তাকে তুইটাই করলে সেও একদিন দেখা যাবে আপনাকে তুই বলতে তার চিন্তা করবে না, কারণ সে ছোট থেকে এটা শুনে আসছে। তাই ছোট বাচ্চাদেরকে বিশেষ করে বর্তমানে যেটা বড় সমস্যা, প্রায় সময়ই আমার কাছে যে সমস্ত মানুষ বিভিন্ন এই সমস্যা নিয়ে আসে, অনেক সময় বলে, আমি অধিকাংশ ছোট বাচ্চাদের বর্তমানে যেটা সমস্যা দেখতে পাচ্ছি সেটা হলো মোবাইল। ছোটকাল থেকে হয়তো মা শান্তি থাকার জন্য ছোট বাচ্চাকে মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছে, এই মোবাইল আসক্ত হয়ে গেছে, মোবাইলের মধ্যে ঢুকে রয়েছে। সে তার মেমোরির মধ্যে মোবাইলের আজে বাজে নাটক বা বিভিন্ন গেমস, বিভিন্ন আজে বাজে কার্টুন যা আছে এগুলো ঢুকেছে। এখন বড় হয়েছে, সে আর স্বাভাবিক দুনিয়াবি মা বাবার সাথে যে ধরনের কথাবার্তা বলা দরকার সেই ধরনের কথাবার্তা বলে না, ওইগুলাই বলে। আমি একজনকে জিজ্ঞেস করছি, সে দেখি ইংলিশ কি কতগুলো কথা বলতেছে। আমি বাবাকে জিজ্ঞেস করি কি বলতেছে, বলে হুজুর এগুলো ওই মোবাইলে কার্টুনে শুনছে তো ওইগুলো বলে যায়। তো দুষ্কার, হ্যাঁ, একদম নিষ্পাপ সন্তান। এটা তো একেবারে একটা কাদামাটির মতো, এখানে আপনি যা দেবেন তা হবে। এখানে আমরা যখন বীজ ধান রোপণ করতে যাই, জমিন যখন রেডি করি, সব কিছু ওখানে সার বুর সব কিছু দিয়ে আমি রেডি করেছি, এটাকে হাল চাষ করে ঠিক করেছি। এখন সেখানে যেগুলা রোপণ করবেন সেগুলা এখান থেকে কি হবে, বাইর হবে, তাই না? ভালো দিলে ভালো, খারাপ দিলে খারাপ। একজন শিশু সন্তানও সেরকম। একজন শিশু সন্তান, তাকে আপনি ভালো কিছু শিখাবেন, সেও ভালো কিছু আপনাকে উপহার দেবে। আর খারাপ কিছু শিখালে তার এই প্রতিদান আপনি পাবেন, প্রতিফল আপনি পাবেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা, তোমরা তোমাদের সাথে তাদের সাথে অত্যন্ত সুন্দর আচরণ করো, সুন্দরভাবে কথা বলো, সদাচরণ করো।